কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি নামসর্বস্ব ইউনানি কোম্পানির সিরাপ খেয়ে শিশুসহ 2 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত গ্রাম্য চিকিৎসককে আটক করেছে পুলিশ। রাসায়নিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। যে মেয়েকে হৃদয়ে আগলে রেখেছেন এতদিন, হঠাৎ বুক খালি করে সে চলে গেছে না ফেরার দেশে। বাবার হাহাকারে চোখের জল ধরে রাখতে পারেনি খারারা গ্রামের মানুষ। সূর্য ডোবার আগে প্রতিবেশীর বাড়িতে আসে নূর মোহাম্মদের মরদেহ। তাদের এমন মৃত্যু মানতে পারছে না কেউ। আমার আব্বা মামাকে দিল আর আমার বোনে দিচ্ছিল না, তো ও কাঁদতেছিল তাই ও দিল। তো দিয়ে সারি তার খানিক্ষণ পরে আমার বোন ভাত খাত লাগে মাথা টাথা ঘুরে পড়ে গেছিল। আমার চিৎকার পাই উঠলো, এবার আমি যাই দেখছি আর বাবার মাথায় পানি ঢালছে। এবার আমি পাতাল করে তুলি বাইরে আসি। স্বজনরা জানান, কাশি উপশমের জন্য ঢাকার একটি অখ্যাত কোম্পানি নবীন ল্যাবরেটরিজ লিমিটেডের সিরাপ মেরিগোল্ড সেবনের পরপরই অসুস্থ হয়ে পড়েন শামীমা ও প্রতিবেশী নূর মোহাম্মদ। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাদের। ওনার স্ত্রী বলে যে এই ওষুধটা আমার স্বামী আজ 2 মাস আগে আইনি, খাবার পরে আমাদের কাশি ঠান্ডা ভালো হয়। তারপর 2 মাস পরে আজকে রাত 8টার দিক আমার স্বামী বলল দেখো তো ওই ওষুধটা আস নাকি। যার পরামর্শে এই ওষুধ কেনা হয়েছিল কথিত সেই গ্রাম্য চিকিৎসক রাজীবকে আটক করা হয়েছে। পুলিশ বলছে কি কারণে মৃত্যু সেটা খতিয়ে দেখা হচ্ছে। নওয়াব আলী শেখের যে স্ত্রী আছে সে রাজীব এবং যে কোম্পানি তার বিরুদ্ধে অভিযোগ প্রদান করলে আমরা সেই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব এবং যে আমরা জব্দ করছি যে অংশটুকু ওষুধের সেটা আমরা রাসায়নিক পরীক্ষকের জন্য মতামতের জন্য প্রেরণ করব। ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল বাবা নবাব আলীও। সদর হাসপাতালে চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দিয়েছে চিকিৎসক। রাকিব খান, যমুনা নিউজ।